নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজে ওয়েজ রেট অর্থাৎ অদক্ষ শ্রমিকের যে ওয়েজ রেট সেটা কিন্তু প্রত্যেক ফিনান্সিয়াল ইয়ারে চেঞ্জ হয়। তো এবছর কি চেঞ্জ হলো কি হলো না সেটা যেরকম দেখাবো, তাছাড়া আপনাদের লাস্ট অর্থাৎ গত ৯ বছরে এই ওয়েজ রেট বা অদক্ষ শ্রমিকের যে ওয়েজ রেট কত টাকা হয়েছে এবং কত ডিফারেন্স হয়েছে সেটাও আজকের এই ভিডিওতে দেখাবো। তাছাড়া আজকের এই ভিডিওতে দেখাবো যে লেবার বাজেট কি এখনো অ্যাপ্রুভাল হয়নি। ২০২৬-২৭ সাল যেহেতু এখন শুরু হয়ে গেছে, অর্থাৎ পহেলা এপ্রিল থেকে কিন্তু ২০২৬-২৭ সাল ফিনান্সিয়াল ইয়ার শুরু। তো লেবার বাজেট অ্যাপ্রুভাল হলো কিনা সেটা আজকের এই ভিডিওতে দেখাবো এবং গত ৯ বছরের ডিফারেন্সটাও আপনাদের কিন্তু আমি দেখাবো। আপনারা জানেন প্রত্যেক বছরই এপ্রিল মাসের ১ তারিখে অথবা তার আগেই কিন্তু এই ওয়েজ রেটের গ্যাজেট নোটিফিকেশন বের হয় এবং সেখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে কত টাকা কোন রাজ্যের ওয়েজ রেট রয়েছে। এবারে আমি যেটা দেখাচ্ছি সেটা দেখুন, সার্কুলারে ঢুকতে হয় আপনাকে। যে ওয়েবসাইটে দেখা যাচ্ছে সেই সার্কুলার থেকে কিন্তু এই রকম একটা অর্ডার দেখতে পারবেন, অর্থাৎ সাবজেক্ট লেখা থাকে এখানে। এরকম করে কিন্তু প্রত্যেকটা নোটিশ এখানে থাকে, অর্থাৎ যত সার্কুলার বের হয় ১০০ দিনে কাজ রিলেটেড অর্ডার বা কোনো গাইডলাইন সেটা কিন্তু এই সার্কুলারের মধ্যে থাকে। তো সেখানে কিন্তু ওয়েজ রেটের অপশনটাও কিন্তু থাকে। প্রত্যেক বছর যেটা দেখা যায় যে মার্চের ১৫ তারিখ থেকে 1 এপ্রিলের মধ্যেই কিন্তু সমস্ত ওয়েজ রেটের গ্যাজেট নোটিফিকেশন বের হয়। অর্থাৎ এই যে চেঞ্জেসটা সেটা কিন্তু বিভিন্ন ক্যাটেগরির উপর ভিত্তি করে কিন্তু সেই ওয়েজ রেটটা হয়। বিভিন্ন রাজ্যে কিন্তু এই ওয়েজ রেটটা বিভিন্ন রকম হয়। তো আমি একটা ক্যালকুলেশন করে বেরও করে দিয়েছি যে গত ৯ বছরে কত টাকা চেঞ্জ হয়েছে, অর্থাৎ কত টাকা বেড়েছে এই অদক্ষ শ্রমিকের মজুরি, সেটা কিন্তু আমি একদম ক্যালকুলেশন করে দেখে দিয়েছি। তো আমি আজকে সেটাই কিন্তু আজকে বিস্তারিতভাবে দেখাবো। এখানে আমি দেখাচ্ছি যে জাস্ট ফিন্যান্সিয়াল ইয়ার ধরে কোন তারিখে এই ওয়েজ রেট গুলোর নোটিফিকেশন অর্থাৎ সার্কুলারটা কিন্তু বের হয়েছে সেটা কিন্তু একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করেছি। সেই হিসাবেই একটা ক্যালকুলেশন করেছি আমি। তো এখানে দেখুন, ২০২০-২১ ফিনান্সিয়াল অর্থবর্ষে ২৫শে মার্চ সেই ওয়েজ রেটের নোটিফিকেশনটা বের হয়েছিল। এখানে দেখাচ্ছে সেটা। তারপরে ১৯-এও কিন্তু দেখতে পারবেন যে মার্চ থেকে এপ্রিলের মধ্যেই সেই নোটিফিকেশন বের হয়েছে। অর্থাৎ প্রত্যেক ফিন্যান্সিয়াল ইয়ারে দেখা যাচ্ছে মার্চ থেকে এপ্রিলের মধ্যেই কিন্তু এই ওয়েজ নোটিফিকেশনটা কিন্তু বের হয়। ঠিক আছে? এই ওয়েজ নোটিফিকেশন বের হওয়ার পরে এবার আমি দেখাচ্ছি ভিতরে যে গ্যাজেট নোটিফিকেশন অ্যাকচুয়ালি কি থাকে ওয়েজ রেটে। তো আমি যদি ২৫-২৬ ফিন্যান্সিয়াল অর্থবর্ষে যেটা চলে গেছে অলরেডি সেই ইয়ারে দেখি, তাহলে পরে দেখুন এরকম গ্যাজেট নোটিফিকেশন বের হয়েছিল। যেখানে বিভিন্ন রাজ্যে অর্থাৎ ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্যের জন্য কিন্তু ওয়েজ রেটটা থাকে যে কত টাকা অদক্ষ শ্রমিকের মজুরি হবে। তো এখানে দেখুন পশ্চিমবঙ্গের জন্য যেটা ছিল 260 অর্থাৎ ৳২৬০ কিন্তু ছিল ওয়েজ রেট। আমরা যেহেতু পশ্চিমবঙ্গে জানি যে ৪ বছর থেকে কোনো কাজ হয়নি, সেজন্য কিন্তু এই রেটে কোনো লেবার সেই ওয়েজ রেট পাননি। তো আমরা সেটা অ্যাকচুয়ালি এটার সাথে অভ্যস্ত ছিলাম না ৪ বছর থেকে, যেহেতু কোনো কাজ ছিল না। তো আপনি যদি আরেকটা ফিনান্সিয়াল ইয়ার দেখেন সেখানে কিন্তু দেখতে পারবেন যে এই চেঞ্জেসটা কত ছিল। অর্থাৎ আগের যে ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ ২৫-২৬ এ ছিল ৳২৬০। এবার যদি সেটা আমি চেক করি তার আগের বছর অর্থাৎ ২৪-২৫ ফিনান্সিয়াল ইয়ার, সেখানে কিন্তু দেখতে পারবেন যে এই চেঞ্জেসটা কিন্তু এসেছে কত টাকা সেটা দেখতে পারবেন। একটু যদি নিচের দিকে আসি, দেখুন উম এটা ২৪-২৫ ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ প্রত্যেক বছরই কিন্তু এটা বের হয়। তো সেখানে দেখা যায় যে মাত্র ৳২৬০ যেরকম উম এই বছর ছিল, এবারে সেটা ছিল ৳২৫০। ঠিক আছে? এবার এখানে আমি ৯ বছরের ক্যালকুলেশন দেখিয়েছি দেখুন। ২০১৭ থেকে একদম ২০২৫ সাল পর্যন্ত। ২০১৭-১৮ সালে অদক্ষ শ্রমিকের মজুরি ছিল ৳১৮০, তারপরে ৳১৯১, তারপরের বছর ৳১৯১ ছিল, অর্থাৎ কোন চেঞ্জেস হয়নি। আরেকটা জিনিস বলে রাখি, যারা নাকি অর্ধদক্ষ লেবার বা সুপারভাইজার তাদের কিন্তু ১.৫ গুণ হয় ওয়েজ রেটের। আর 2 টাইমস অর্থাৎ ২ গুণ হয় হলো গিয়ে দক্ষ শ্রমিকের। অর্থাৎ লেবার দের যা টাকা সেটা কিন্তু মিস্ত্রি বা দক্ষ লেবারের ক্ষেত্রে সেটা ডাবল হয়ে যায়। তো আপনি দেখতে পাচ্ছেন ১৯-২০ তে ৳১৯১ ছিল। ২০-২১ এ ছিল সেটা ৳২০৪, তারপরে ২১-২২ এ ছিল ২১৩, তারপর ২২৩, তারপর ২৩৭, ২৫০ এবং ২৬০ এবং প্রত্যেক বছরের যদি আমি ডিফারেন্সটা করি যে কত টাকা বেড়েছে, সেই হিসেবে দেখুন ৳১১, তারপর ০ অর্থাৎ কোনো চেঞ্জেস হয়নি। সেই
19-20-তে, তারপরে 13 টাকা, 9 টাকা, 10 টাকা, 14, 13, 10, অর্থাৎ এইভাবে কিন্তু একটা চেঞ্জেস দেখা যায়। অর্থাৎ এই টাকাটা কিন্তু প্রত্যেক বছর বাড়ে লেবারের ক্ষেত্রে। এটা কিন্তু আমি পশ্চিমবঙ্গের জন্য দেখাচ্ছি। তো এবার সেই হিসেবে যদি আমি ক্যালকুলেশন করে দেখি যে এবার 26-27 ফিনান্সিয়াল ইয়ারে এখনো পর্যন্ত যেহেতু এই ওয়েজ রেটটা বের হয়নি, তবে এই যে চার্টটা দেখাচ্ছি সেই হিসেবে যদি ক্যালকুলেশন একটা করি তাহলে পরে একটা আইডিয়া করা যেতে পারে যে এবার 2026-27 ফিনান্সিয়াল অর্থবর্ষে 270 থেকে 274 টাকা হতে পারে অদক্ষ শ্রমিক বা যাদের জব কার্ড রয়েছে, যারা ফিল্ডিং এ কাজ করেন তাদের মজুরি, অর্থাৎ 270 থেকে 274 টাকা হবে। আরেকটা জিনিস বললাম যে 1.5 গুণ হবে হলো গিয়ে সেমি স্কিল, অর্থাৎ অর্ধদক্ষ বা সুপারভাইজার যারা হয় তারা অর্ধদক্ষ, তাদের ক্ষেত্রে 405 থেকে 411 টাকা কিন্তু মজুরি হবে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গে। এবং দক্ষ যারা তাদের 540 থেকে 548 টাকা হতে পারে। আর এই ডিফারেন্সটা 10 থেকে 14 টাকার মধ্যে ধরেই আমি করলাম, যেহেতু আগের বছর 207 টাকা ছিল লেবার বাজেট, সেই হিসেবে কিন্তু হিসাবটা আমি করেছি। আরেকবার বলে দিই, আপনার এটা কিন্তু একটা জাস্ট আইডিয়া করেই বললাম, প্রত্যেক বছরের এই যে চার্ট ছিল সেটা দেখেন। এবার যদি আমি লেবার বাজেটের কথা বলি, লেবার বাজেট কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ তো বটেই, তাছাড়া ইন্ডিয়ার কোন রাজ্যে এখনো পর্যন্ত, অর্থাৎ আজকে এপ্রিলের 2 তারিখ, এখনো পর্যন্ত কিন্তু 2026-27 ফিনান্সিয়াল অর্থবর্ষের লেবার বাজেট কিন্তু এখনো অ্যাপ্রুভাল হয়নি। এখানে যে স্কিম্যাটিক গ্ল্যান্স দেখা যাচ্ছে সেখানে যদি আমি ক্লিক করি তাহলে পরে এই লেবার বাজেটটা দেখা যায়। এটা হলো গিয়ে প্রত্যেকটা রাজ্যের জন্য কিন্তু আলাদা আলাদা করে দেখতে পারবেন আপনি। পশ্চিমবঙ্গ তো বটেই, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আপনি লেবার বাজেট দেখতে পারবেন। আর এটা হলো টোটাল ইন্ডিয়ার ক্ষেত্রে দেখাচ্ছে এই লেবার বাজেটটা। তো আমি সেই ইন্ডিয়ারটা দেখবো না, আমি জাস্ট বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে দেখবো। এখান থেকে যদি আমি যে কোনো একটা রাজ্য সিলেক্ট করে দেখি, ধরুন আমি তামিলনাড়ু যদি দেখি যে লেবার বাজেট কত টাকা দেখাচ্ছে বা অ্যাপ্রুভাল হয়েছে কিনা, দেখুন এখানে ভিউ ডিটেলস করলে পরে সেটা বের হয়ে যাবে। এবার দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো গিয়ে 2026-27 ফিনান্সিয়াল অর্থবছর, অর্থাৎ আজকে এপ্রিলের 2 তারিখ হওয়া সত্ত্বেও এখনো কিন্তু লেবার বাজেট অ্যাপ্রুভ হয়নি। কিন্তু 25-26 অর্থবর্ষে দেখুন, তার আগের বছরগুলো দেখুন প্রত্যেক বছর কিন্তু লেবার বাজেট অ্যাপ্রুভ হয়েছে এবং কত টাকা হয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছে। এখানে 1200 লাখ ছিল, তারপরে 2000 লাখ ছিল, এখানে লাখের হিসাবগুলো আছে। এরপর যদি আমি ওয়েস্ট বেঙ্গলটা চেক করি, দেখুন ওয়েস্ট বেঙ্গলে কত টাকা অ্যাপ্রুভাল হয়েছে কি না হয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে লাস্ট 5 বছর থেকে কোনো লেবার বাজেট কিন্তু অ্যাপ্রুভ হয়নি। আপনারা জানেন পশ্চিমবঙ্গে দীর্ঘ 5 বছর হয়ে যাচ্ছে প্রায়, 100 দিনের কাজ বন্ধ রয়েছে, কোনো রকম কাজ হয়নি, কোনো রকম লেবার বাজেট অ্যাপ্রুভ হয়নি। তো যারা জব কার্ড তারা কিন্তু দীর্ঘ এই 4-5 বছর থেকে তারা কোনো রকম কাজ পায়নি, টাকাও পায়নি। এটা কিন্তু সত্যি একটা বঞ্চনা। তো যাই হোক, কোর্ট কিন্তু অলরেডি বলেছে যে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু করতে হবে। তো এটা আমি বলতে পারি যে এই বছর কিন্তু লেবার বাজেট অ্যাপ্রুভাল হবে পশ্চিমবঙ্গের জন্য এবং কাজও শুরু হবে। তো বন্ধুরা, আপনারা আমাকে কমেন্টে লিখে জানান আপনারা 100 দিনের কাজ সম্বন্ধে কি জানতে চান। আমি সেই হিসেবে পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ধন্যবাদ।